ভক্ত কোথায়? দুর্যোধন বলছে আমি একটা স্বাগতম করছি, এত বাজি বাজনা বাজাচ্ছি, তো ঢোল ডাগারা বাজাচ্ছি, আমাদের তো ভগবান তো দেখছে না, দাস দেখছে না, এটা কাকে দেখছে? কিন্তু ভগবান তো দেখছে আমার ভক্ত বিদুর কোথায় এখানটা। বিদুর তেমন মন্ত্রী নয় যে আগে গিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো সাধারণ ব্যক্তি হয়ে গেছে। কোথায় ওই দর্শক দীঘা, যেখানে দর্শকরা বসে থাকে সাধারণ পাবলিক, সেখানটায় বিদুর টকটক করে চোখে জল পড়ছে আর ভগবান দিকে দেখছে। ভগবান তো বুঝতে বুঝতে বলেই তো বিদুর বসে আছে, ভগবান চোখের সঙ্গে ইশারা হচ্ছে, হ্যাঁ ভগবান ইশারা ইশারা বলছে, হে বিদুর ইশারা ইশারা বলছে আজকে তোমার বাড়িতে আমি আসবো, এখানটা আয়োজন আমার জন্য হয়েছে অনেক কিছু, 56 প্রকার ব্যঞ্জন বোধহয় হয়েছে, এত আয়োজন হয়েছে, কিন্তু আমি এখানে খাওয়া দাওয়া করবো না, মাত্র একটু কোনো পরামর্শ করে তোমার গিয়ে আমি আসছি, তুমি তাড়াতাড়ি যাও। কিন্তু ভক্ত আর ভগবানের কথা তো ভক্তই বুঝতে পারে নাকি, কে বুঝবে? আর ইশারা ইশারা কথা হচ্ছে, ভালো বিদুর মহারাজকে বলছে, আর বিদুর মহারাজ সঙ্গে সঙ্গে তার পত্নীকে বিদুরানী বলছে, দেবী তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বোধহয় ভগবান আমার বাড়িতে আসবে, আমাকে ইশারা ইশারা বলছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি গিয়ে ঘরটাকে সুন্দর সাজাও, চোখা চোখা দাও, ই বানাও, কলা গাছ টাছ লাগাও, ব্যবস্থা করো, তিনি বোধহয় আমার বাড়িতে তাড়াতাড়ি আসবে, তার ইশারাই বলছে। তো ভগবান কি করলেন, ভক্তকে ইশারা করে দিলেন, এদিকে বিদুর মহারাজ বলছে তুমি যাও ঘরে, আমি তো দেখে আসি পাণ্ডবের ভাগ্যে কি আছে আর কৌরবের ভাগ্যে কি আছে, ভগবান কি প্রস্তাব দেয়, তো দেখে একটু আসতে তুমি তাড়াতাড়ি যাও। এইদিকে তো বিদুর মহারাজের মন খুব আনন্দিত হচ্ছে, ভগবান বোধহয় আমার বাড়িতে তাড়াতাড়ি আসবেন, এখনই বোধহয় আসবেন। ভগবান হস্তিনাপুরে প্রবেশ করলেন, সেই হস্তিনাপুরের সভাতে সেখানে অতি অতি বীররা বসে আছেন, বড় বড় রাজা মহারাজরা বসে আছেন, হ্যাঁ পাঁচার্য দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র মহারাজ, আর চারিদিকে সব সাজসজ্জা বসে আছে। ভগবান যখন প্রবেশ করলেন